আমরা আমাদের জীবনটাকে দিয়ে রেখেছি একটা সোসাইটির হাতে। সোসাইটি আমাদের কি বললো সেটার পিছনে আমরা পড়ে থাকি। সোসাইটি আমাদের ঠিক করে যে আমি কেমন, সোসাইটি ঠিক করে যে আমাদের কেমন জীবনসঙ্গী হবে। সব কিছু আমরা হাতে দিয়ে রাখি ওই সোসাইটি। হয়তো ভালোর পিছনেই একটা খারাপের মুখোশ আছে, কিন্তু ওই যে সোসাইটি বলে দিয়েছে ভালো ভালো। রেজাল্ট দিয়ে মানুষকে বিচার করি, একটা রেজাল্টের হিসেবে আমরা মানুষকে বিচার করি যে সে কতটা বুদ্ধিমান। এমনও হতে পারে কোনো কারণে সেই সময়টা তাদের পড়াশোনা করা হয়নি, সম্ভব হয়নি, বা এমনও হতে পারে কিছু একটা ঘটনা হয়েছিল যার জন্য তার রেজাল্টটা খারাপ হলো। কিন্তু আমরা কি ভাব, না এ কম পেয়েছে, না তার মানে বুদ্ধিমান হতে পারে না। এমনও হতে পারে সে তোমার থেকেও বেশি বুদ্ধিমান। আমাদের সোসাইটি থেকে বলে দিয়েছে এরকম হলেই ভালো ছেলে আর এরকম হলেই খারাপ ছেলে। যদি মা বাবা খুব এডুকেটেড হয় তাহলে ভালো ছেলে, কিন্তু দেখা যায় এমনও হয় যাদের বাবা মা ভীষণ এডুকেটেড তাদের ছেলে মেয়ে এমন তৈরি হয়েছে, কারণ ওরা তো জানে ওদের সমাজের কোনো তোয়াক্কা নেই, কারণ ওদের তো আগে থেকেই সমাজে ট্যাগলাইন লাগিয়ে দিয়েছে তুমি ভালো। তারা অনেক সময় বদমাইশি করে। আবার এমনও হতে পারে বাবা মা খুবই কম শিক্ষিত কিন্তু ছেলে মেয়ে খুবই ভালো, যেহেতু ওদের সমাজকে বোঝাতে হবে ওরা ভালো, কিন্তু সোসাইটি ওদেরকে ভাবিয়েছে যে তোমার বাবা মা শিক্ষিত না তাহলে তুমি ভালো না। আর এই সোসাইটির পিছনে দৌড়াতে দৌড়াতে না আমরা নিজেদের সব কিছু আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছু শেষ করে ফেলছি। আমাদের মাঝে মাঝে উচিত সমাজের বিরুদ্ধে গিয়ে কিছু করা। হয়তো বিরুদ্ধটাই একটা নতুন কিছু আবিষ্কার হলো, সেটাই আমাদের চেষ্টা করা উচিত।